যদি হয় কাপড়ের সাথে ম্যাচিং চুড়ি তাহলে কেমন হবে? চলো দেখা যাক। এখান থেকে আমি মোট 5টা চুড়ির বেজ নিয়েছি। এবার আমি এখানে স্কেলের সাহায্যে 2 সেন্টিমিটার মতো কাপড় কেটে নিয়েছি। এবার আমি আঠার সাহায্যে চুড়িতে কাপড় পেঁচিয়ে নেব। আর চুড়িতে কাপড়টা পেঁচানোর সময় একটু খেয়াল করবেন, চুড়ির উপরের অংশের জন্য যে কাপড়টা পেঁচাবেন তার উপরের অংশটা একটু ভাঁজ করে নেবেন। তাহলে হয় কি, চুড়ির ফিনিশিংটা ভালো আসে, না হলে সুতা ওঠে। এই যে চুড়ির বেসগুলো রেডি। এবার ডিজাইন করার পালা। আমি কিন্তু এতে আমার জামার ডিজাইনটাই করছি। আপনাদের যদি ভালো লাগে তো আমার কাছ থেকে আপনাদের শাড়ি বা জামার ছবি দিয়ে কাস্টমাইজ করে বানাতে পারবেন। ধন্যবাদ। এবার চুড়ির ফাইনাল লুকটা দেখার জন্য ওয়েট করুন।